আজ একটা খুব দরকারি কথা বলবো। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, ভিউ কম, সাবস্ক্রাইবার কম দেখে যদি হতাশ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। কারণ ইউটিউবে টিকে থাকতে হলে ধৈর্য রাখতে জানতে হবে। শুধু ভিডিও বানাতে জানলেই হবে না। কেন ধৈর্য রাখাটা জরুরি সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেকেই ভাবে ইউটিউবে আজকে ভিডিও দিলাম, হয়তো বা কালকেই হাজার হাজার ভিউ চলে আসবে, কিন্তু বাস্তবটা কি তাই হচ্ছে? ইউটিউবের সফলতা হলো, একটা বিল্ডিং যেমন ধীরে ধীরে তৈরি হয়, একটি ভবন তৈরি হয়, তেমনই ঠিকই একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হলেও একটু ধীরে ধীরেই তৈরি করা লাগে, ধৈর্য নিয়ে। একজন ইউটিউবার যদি 1 থেকে 2 মাস ভিডিও আপলোড করে নিজের ধৈর্যটা হারিয়ে ফেলে, তাহলে এখানে ইউটিউবে সফলতা আনাটা খুবই টাফ ব্যাপার। সে যদি ইউটিউবে ধৈর্য ধরে থাকতে পারে, ভিডিও ভালো মতো মানসম্মত ভিডিও যদি তৈরি করতে পারে, তাহলে সে ইউটিউবে খুব সহজে সফলতা আনতে পারবে। তাই সবথেকে বড় কাজ হচ্ছে ধৈর্য ধরে থাকা। 1 থেকে 2 মাস ভিডিও আপলোড করলাম, তারপরে আর ভিডিও আপলোড করলাম না, আর তারপরে যদি সে ভিডিও আপলোড করা ছেড়ে দেয় বা ইউটিউব চ্যানেলটাই ছেড়ে দেয়, সে তাহলে জীবনের সবথেকে বড় ভুল করবে। আপনারা আশেপাশে দেখবেন যে যত বড় বড় ইউটিউবার বর্তমানে আছে, তারা 1 থেকে 2 বছর আগেও 1000 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবারও কম ছিল। এখন বর্তমানে তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার। তো এইগুলো কেন হয়েছে বলুন তো? অবশ্যই ধৈর্য ধরে ছিল, এই জন্যই তো হয়েছে। তাই সবথেকে বড় কাজ হচ্ছে ধৈর্য ধরে থাকাটা। ইউটিউবে ধৈর্য ধরে থাকুন, অনেক সফলতা পাবেন। আপনি যদি শুধু সংখ্যার দিকে তাকিয়ে থাকেন, যে কত সাবস্ক্রাইবার হলো, কত ভিউ হলো, এইগুলো যদি বারবার আপনি দেখতে থাকেন, যখন দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার কম, সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউ কম, ভিউ হচ্ছে না, এটা দেখলে কি হবে বারবার জানেন? আপনার ভিতরকার ইচ্ছা শক্তিটাই মরে যাবে। তখন ভিডিও আপলোড করার প্রতি আপনার কোনো ইচ্ছা বা আগ্রহ কোনো কিছুই জন্মাবে না। তাই বারবার ওইগুলো দেখবেন না। আপনার নিজের সৃষ্টিশীলতা মরে যাবে, এক কথায় মরে যাবে। তাই নিজের সৃষ্টিশীলতা না কমিয়ে আপনি আপনার মধ্যে যে সৃজনশীলতা আছে সেটা দিয়ে আপনারা কাজ করুন। আপনারা কারোর কথায় কান দিবেন না, ধৈর্য ধরে থাকবেন। সব কিছু ইউটিউবে আসলে অনেকেই অনেক কথা বলবে, তাই বলে কি তাদের কথায় কান দিয়ে আমি ইউটিউব ছেড়ে দেবো? মোটেই না। কারোর কথা শোনা যাবে না। যে যা বলে ধৈর্য ধরে থাকুন। একদিন সফলতা যখন আসবে, তখন তারাই আপনার দিকে চেয়ে চেয়ে দেখবে এবং আপনাকে সম্মান করবে। একদিন যারা আপনাকে বলেছিল এটা খুলো না, ওটা খুলো না, এই তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো, তোমার দ্বারা কিছু হবে না, এ হবে না, সে হবে না, অনেক ধরনের কথাবার্তা বলবে। তাই বলে কি তুমি সেইগুলো শুনে কি তোমার সব কিছু বন্ধ করে দেবে? অবশ্যই না, সেইগুলো তুমি করবে না। আনন্দে ভিডিওটা আপনি মন থেকে বানাবেন, নিজের আনন্দে ফুর্তিতে ভিডিওগুলো বানাবেন। প্রথম 50টা ভিডিও বানাবেন একেবারে শুধু ফ্রি ভিডিও বানাবেন। এই 50টা ভিডিও একেবারে ফ্রিতে বানাতে হবে। কোনো আশা করা যাবে না যে এই 50টা ভিডিও আমি ছাড়লাম, এই 50টা ভিডিও থেকে আমার মনে হয় লাখো লাখো সাবস্ক্রাইবার হয়ে যাবে। একদম না, এই ভুলটা করবেনই না। আমি তো ভিডিও বানাই, আমি কখনো এই জিনিসটা ভাবি না। আমি ভিডিও আপলোড করি, আমি কখনো চেক করি না যে আমার কত ভিউ হলো। আমার ভিউ বেশি না, 1টা 2টো হোক, 5টা হোক, তাও হোক, কোনো ব্যাপার না। এটা মানুষের ওয়ালে শো করছে কি না, কখন যাবে, আমাদের সেরকম হ্যাশট্যাগ সাজাতে হবে, ট্যাগসগুলো সাজাতে হবে, সেইভাবে সুন্দর করে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে। আপনি যত বেশি ভিডিও আপলোড দিবেন ধৈর্য সহকারে, তত বেশি সফলতা পাবেন। আপনি বেশি না, কমপক্ষে 1 থেকে 2 বছর আপনি পরিশ্রম করুন এবং ধৈর্য ধরে রাখুন, সফলতা অবশ্যই আসবে। 1 থেকে 2 বছরের মধ্যেই আর্নিংটা শুরু হয়ে যাবে। তখন দেখবেন ভিডিও করার আনন্দটা আরও বেড়ে যাবে। তাহলে এই আনন্দটা পরে বাড়িয়ে কী লাভ, যদি প্রথম দিকে আমি আনন্দটা না পাই? আনন্দ সহকারে ভিডিও আপলোড করতে হবে প্রথম দিক থেকেই। প্রথম দিকে যেসব দর্শকগুলো আসবে, তারা শুধু আপনার ভিডিও দেখে কি করবে? চলে যাবে। কিন্তু পরের বার যে ভিডিওগুলো বারবার করে শো করবে, সেই ভিডিও 1 বার 2 বার দেখতে দেখতে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা কিন্তু দেখবে, ঠিক আছে? ওই ভিডিওটা যখন দেখবে তখন আপনার চ্যানেলে ঢুকবে, আপনার চ্যানেলটা তখন কি করবে? সাবস্ক্রাইব করে দেবে। 1 বার 2 বার দেখতে দেখতে যখন আপনাকে ভালোবাসবে, তারা আপনার কথাগুলো ভালো হবে, আপনার কথাগুলো ভালোবাসার মতো গ্রহণযোগ্য তো হতে হবে, তাই না বলুন? যখনই আপনার কথাগুলো ভালোবাসবে, তখনই সবাই চ্যানেলে দাঁড়িয়ে যাবে।
আর একটা কথা আপনাদের বলি, ইউটিউবে কিন্তু আপনাদের মানে ইউটিউবে প্রত্যেকটা চ্যানেল কিন্তু যাচাই করে, ঠিক আছে, যে আপনি নিয়মিত ভিডিও বানাচ্ছেন কি না, আপনি নিয়মিত তো নাকি অনিয়মিত, সেটা দেখে কিন্তু ইউটিউব যাচাই করে। আপনি যখন ডেলি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু কি হবে জানেন, তখন ইউটিউব দেখবে যে হ্যাঁ আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করছেন, আপনার মধ্যে একটা হার্ড ওয়ার্কিংয়ের ব্যাপার আছে, আপনি একটা পরিশ্রমী, তারপরে কিন্তু ইউটিউবে আপনার সেই সফলতা আসবে, ঠিক আছে। আপনি যদি ধৈর্য সহকারে এখানে টিকে থেকে কন্টেন্ট আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু দর্শকদের মনে একটা খুব বড় একটা নির্ভরযোগ্য জায়গা করে নেবেন। তখন দর্শকদের যখন মন জুগাইয়ে আপনি থাকতে পারবেন, তখন আপনার ভিডিওর আশাতেই থাকবে। তাই সেইভাবে কন্টেন্ট তৈরি করুন এবং ধৈর্য সহকারে থাকুন। কে কি বললো, কে কি বললো না, আই ডোন্ট কেয়ার কোনো রকম। আমি তো এইগুলো কোনো কিছুতে কানই দিই না, আপনারা কেন কান দেবেন? আমিও আসলে কি জানেন না, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই বাতাস হচ্ছে, দেখুন অনেক, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, মেঘলা প্রকৃতির। আমি শেষে এই আবহাওয়াটাও আপনাদেরকে দেখাই দেবো। কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, আসলে বাইরে এসেছি তো এই জন্য কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে থাকুন এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করতে থাকুন, কারোর কথাই কান দিবেন না এবং ইউটিউবের রুলসগুলো মেনে চলুন, আপনার ভিডিওটা ভাইরাল হবেই। ভিডিওগুলো অনেক সুন্দর করে তৈরি করুন, চেষ্টা করুন, থাম্বনেল তৈরি করুন। সব থেকে বড় কথা হলো ধৈর্য। ধৈর্য ছাড়াও, যেমন পড়ালেখার বিষয়ে একটা ধৈর্যের ব্যাপার আছে, যে কোনো কাজেই সব কিছুতেই ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য ছাড়া কিন্তু কখনোই কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না। তো প্রথমে ধৈর্য, তারপরে বাকি কাজ। আগে ধৈর্য ধরবেন, তারপরে সব কাজ করবেন, ঠিক আছে? তো ভালো থাকুন বন্ধুরা।